হরে কৃষ্ণ। প্রিয় ভাগবত শ্রীমৎ ভাগবত প্রেমী এবং ইউটিউব সৎসৎ ভক্তিব্যান্ড এবং ফেসবুক চ্যানেলে স্বাগত প্রত্যেকটি আমার প্রিয় ফ্রেন্ডসকে। আমরা গীতার শ্লোক 20 নম্বর সাংখ্য যোগ থেকে শুরু করে একটি ছোট্ট গীতার ভাব সম্প্রসারণ করি আমরা আজ এই শুভ সকালে শয়নে রাখবো। তাই যেন জায়তে মিম্রতে বা কদাচিন নয়ং বৃত্তা ভবিতা বা ন ভূয় অজনিত্যং শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে জয়িনং বিত্তি হন্তারং যস্যনং মন্যতে হত্তমম তৌ উভয়ত ন বিজানীত নয়ং অন্তি ন হন্যতে। যিনি আত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে মনে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। ভগবান শ্রীকৃষ্ণ খুব গুরুত্বপূর্ণ সাংখ্যযোগের একটি কথা অর্জুনকে বলেছেন যে তুমি কাউকে মারবে না বা তুমি কারুর দ্বারা মৃত্যু হবে না, তুমি অমর বা শাশ্বত, তোমার মৃত্যু হবে না। দেহের মৃত্যু হয়, আমাদের আত্মার মৃত্যু নেই। আত্মা সবসময় ভগবানের সঙ্গে চির সঙ্গী হিসাবে থাকে, পরমাত্মার কাছে। তাই বলছে য ইনং ব্যক্তি হন্তারং, যে ব্যক্তি জানে মনে করে, যস্যনং মন্যতে হত্যম, মনে করেন যিনি জীবাত্মাকে হত্যা করেন, উভয়ত ন বিজানীত, সে জানে না, তার ন্যায়ং হন্তি ন হন্যতে, যে কেউ কারুর দ্বারাই আত্মাকে বিনাশ করতে পারে না। ন জায়তে মিম্রতি বা কদাচিন, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। ন্যায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয়, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, একই থাকে। যাকে জলে আগুনে পোড়ানো যায় না, জলে ডুবানো যায় না, সে আত্মাকে বিনাশ করা মানে সূক্ষ্মরূপ কোনো অস্ত্রের দ্বারাই তিনি হত হন না। তাই বলছে যিনি অজ নিত্যং শাশ্বয়ং পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে, শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। যিনি জন্ম রহিত শাশ্বত নিত্য পুরাতন হলেও চিরঞ্জীবী। তাই আমরা কি করি, বস্ত্র জীর্ণ হওয়ার মতন দেহ পরিবর্তন করি, কিন্তু আত্মার কোনো পরিবর্তন কেউ করতে পারেনি। তাই বিজ্ঞানসম্মত দেখতে গেলে এক আত্মা থেকে আরেক আত্মার জন্ম হয় না, কিন্তু প্রকৃত রহস্য হিসাবে আত্মার বাড়ন্ত কীভাবে আসে। কেউ বলে মানুষের সংখ্যা বেড়ে যায়, কেউ বলছে পশুর সংখ্যা বেড়ে যায়। 84 লক্ষ যোনির মধ্যে কোনো না কোনো একটা যোনি কম হবে, কোনো একটা যোনি বৃদ্ধি পাবে। তার শরীরের দিক থেকে ওয়েট বাড়লেও সেটা পৃথিবী থেকে নেওয়াই হবে। তাই বিজ্ঞানসম্মত ধরতে গেলে পৃথিবীর বাইরের থেকে কোনো ওয়েট যখন আমাদের পৃথিবীতে আসে না, তখন পৃথিবীর ভার কীভাবে বেড়ে যায়। পৃথিবীর ভার বাড়ে না, পাপের ভার বেড়ে যায়। পৃথিবীর ভার একই থাকে, পৃথিবীর পাপের ভার বেড়ে যায়। পৃথিবীর বাইরের থেকে কোনো ওয়েটিং জিনিস যদি আমরা ব্যবহার না করি, তাহলে পৃথিবীর ওয়েট বাড়বে কি করে। তাই মানুষের সংখ্যা বেড়ে যায়, কোনো একটা যোনির সংখ্যা কমে আসে। জীব আত্মার কোনোদিনও দুখণ্ড বা একটা আত্মা থেকে 1000 আত্মার, একটা পিঁপড়ে থেকে 1000 পিঁপড়ে হবে না। 1000টা পিঁপড়ে মরলে 1000টা মানুষের জন্ম হলেও মানুষের শরীরের ওয়েট সংখ্যা পিঁপড়ের থেকে বেশি হলেও পৃথিবীর বাইরের থেকে যে ওয়েট ব্যবহার করা হয় না, তাই পৃথিবীর ভারসাম্য একই থাকে। কিন্তু পৃথিবীর ভার বেড়ে যাওয়ার কারণ হলো পাপাত্মা বেড়ে যাওয়া, জীবাত্মা নয়। পাপাত্মা বেড়ে গেলে পৃথিবীর ভার বেড়ে, তখন ভগবান
তিনি তার অবতার স্বরূপ সে কুলকে বিনাশ করে আবার পুনরায় ধর্মের প্রতিষ্ঠা করেন। হরে কৃষ্ণ।